থেকে একটি আয়াত পরিবেশন করেছি, তার সাথে সাথে রাওয়াহুল বুখারী থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আজকের এই সংকীর্ণ সময়ে কিছু আলোকপাত করে বক্তব্য বিষয় দিলাম। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলেই অবগত যে আমাদের কুরবানি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা শুনে আসছি। কুরবানি সংক্রান্ত বিষয় নিয়ে আজকে তার ৫ম পর্ব। আমরা আজকের জুমায় আলোচনা করব কুরবানি জবে করার নিয়ম পদ্ধতি সংক্রান্ত বিষয় নিয়ে আজকের আলোচনা শুনব। কুরবানি হচ্ছে এমনই একটি ইবাদত, যে ইবাদত করতে গেলে ঠিক সময়, যে সময় নির্ধারিত সময়, সে সময়ে পেশ করতে হবে। আর নির্ধারিত কুরবানি করার সময় হচ্ছে 10ই জিলহজ, ঈদের সালাতের পরে। শুধু 10ই জিলহজ সালাত আদায় করার পরে সেই দিনটাই তা নয়, তারপরে 2 দিন এই সংক্রান্ত বিষয় নিয়ে যেহেতু হাদিস বর্ণিত হয়েছে। যার নাফিল আন্নাবনা ওমর রাদিয়াল্লাহু আনহু قال الأضحى يومان بعد يوم الأضحى। নাফি বলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে 10ই জিলহজ মানে কুরবানির পরে ইয়াউমানি বাদা ইয়াউমিল আজহা, তারপরে 2 দিন হচ্ছে ইয়াউমিল আজহা কুরবানির দিন। অর্থাৎ 10ই জিলহজের পরে আরো 2 দিন হচ্ছে কুরবানির দিন। মিসকাতুল মাসাবিতে হাদিসটি বর্ণিত হয়েছে। মিসকাতুল মাসাবিতে 1473 নম্বর হাদিসে এবং মুওয়াত্তা ইমাম মালিকে 1774 নম্বর হাদিসে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে মিসকাতুল মাসাবিতে 1473 নম্বর হাদিসে অনুযায়ী আমাদের স্পষ্ট যে জিলহজের 10 তারিখ হচ্ছে কুরবানির দিন এবং তার পরের 2 দিন হচ্ছে কুরবানির দিন। জুনদুব ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের সালাত আদায় করার পর তিনি দেখলেন কতগুলি কুরবানির পশু জবে করা হয়েছে। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা ঈদের সালাত আদায় করার পূর্বেই কুরবানি জবাই করে নিয়েছে তারা এর পরিবর্তে যেন আরেকটি পশু জবাই করে। আর যারা কুরবানির পশু জবাই করেনি তারা যেন আল্লাহর নাম নিয়ে জবাই করে। রাওয়াহুল মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে 4904 নম্বর হাদিস এবং 4905 নম্বর হাদিসে, এবং রাওয়াহুল বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে 985 নম্বর হাদিসে। এছাড়াও রাওয়াহুল বুখারীতে আরো অন্যান্য জায়গাতে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে খুতবায় তিনি বলছেন, যে আজকে আমাদের সর্বপ্রথম যে করণীয় যে কর্ম সেটি হচ্ছে ঈদের সালাত আদায় করা, অতঃপর ফিরে গিয়ে কুরবানি করা। যারা এই নীতি অবলম্বন করলো তারা আমাদের সুন্নাতের অনুসারী হয়ে গেল। যারা এর প্রতি ঈদের দিন সালাত আদায় করার পূর্বেই জবাই করবে তা শুধু নিজের জন্যই পেশ করা হবে, যা তার পরিবারের জন্য
এই দুটি হাদিস অনুযায়ী স্পষ্ট যা বুঝতে পারি, ঈদের দিন সালাত আদায় করার পর আমাদেরকে কুরবানি করতে হবে। আর এটা হচ্ছে একটি আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্যে যেহেতু আমরা পেশ করি, সেহেতু আমাদের করণীয় কর্তব্য নিজ হস্তে নিজের কুরবানি জবে করা, নিজ হস্তে নিজের কুরবানি নিজেই জবে করা। যেহেতু আল্লাহর এটি একটি নৈকট্য লাভ করার উদ্দেশ্যে আমরা যেহেতু পেশ করব, সেহেতু আমাদের কুরবানি নিজের কুরবানি আমরা নিজেই পেশ করব। আর বিশেষ করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তিনি তার কন্যাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তোমাদের নিজের কুরবানি নিজ হাতে নিজ হস্তে তোমরা কুরবানি করবে। আর যারা ভাগাভাগিতে কুরবানি করে, যারা সালাত আদায় করে, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, তার যাদের বেনামাজিদেরকে সঙ্গে নিয়েছে, এটা তো বরংতে মানতে হবে তার ইমানের কোনো ঘাটতি আছে বলে বেনামাজিকে সে সঙ্গে নিয়ে ভাগাভাগি করেছে দিয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে কুরবানি করার সময় বেনামাজি যারা থাকবে তাদেরকে কুরবানি করতে দেবে না, যদিও সে আপনার থেকে ভালো কুরবানি করতে পারে, তারপরের কুরবানি তাকে না করতে দিয়ে আপনি নিজ হাতে কুরবানি করবেন। তবে কুরবানি যদি আপনারা নিজের কুরবানি নিজেও যদি না করতে পারেন, এর জন্য নায়েব তৈরি করাও যায়, লোক ভাড়া করাও যায়। যেহেতু কেননা কারো মারফত তারা কুরবানি করিয়ে নেওয়া যায়। এ সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে, রাওয়াহ মুসলিমে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হস্তে নিজ হাতে ৬৩টা কুরবানি করলেন এবং কুরবানি করার পর বাকি আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রতিনিধি হিসাবে শরীক করলেন। রাওয়াহ মুসলিমে 2821 নম্বর হাদিসে এই হাদিসটি বর্ণিত হয়েছে। রাওয়াহ মুসলিমের হাদিস আমরা যতগুলো শুনছি সব ইসলামিক ফাউন্ডেশনের যে হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিসগুলো সার্চ করে যদি দেখেন তাহলে মিলে যাবে। আপনারা দেখতে পাবেন যে সেই হাদিসগুলোতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে দলিল সহকারে যেগুলো বলা হচ্ছে, এই ইসলামিক ফাউন্ডেশনে সার্চ করবেন। বাকি অন্যান্য জায়গা থেকে যে রাওয়াহ মুসলিম হাদিস বর্ণিত হয়েছে সেখান থেকে হাদিস সার্চ করবেন না, সেখানে মিলবে না। শুধু মিলানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনে যেগুলো আমি এই জুমায় বক্তব্য দিচ্ছি সেগুলো ইসলামিক ফাউন্ডেশনে দেখা যাবে। আমরা তাহলে কুরবানি পশু জবে করার জন্য আমাদের কিছু করণীয় এবং লক্ষণীয় বিষয় নিয়ে আমাদেরকে দেখতে হবে। যে কুরবানির পশু যখন আপনারা জবে করবেন তার প্রতি একটি খেয়াল এমনভাবে রাখবেন যে সেই পশুকে যেন কষ্টদায়ক দিয়ে যেন কুরবানি জবে না করা হয়। বিশেষ করে ছুরিকে তীক্ষ্ণ ধারালো অস্ত্র দিয়ে তাকে কুরবানি করবেন যাতে অতীব সহজেই কুরবানি করা যায় এবং তার জান, তার দম, তার প্রাণ ত্যাগ খুবই সহজেই যেন বেরিয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহর প্রত্যেকটি বস্তুর উপর অনুগ্রহ তৈরি করে রেখেছেন, অনুগ্রহ দিয়ে রেখেছেন। সেহেতু তোমরা যখন হজ জিহাদে বা হজ্জে যখন কোনো ব্যক্তিকে হত্যা করবে তখন অনুগ্রহের সাথে তোমরা তাকে হত্যা করবে, আর যখন জবে করবে তখন তোমরা অনুগ্রহের সাথে তোমরা তাকে জবে করবে এবং তোমাদের তীক্ষ্ণ ধারালো যেন অস্ত্র হয়, সেই ছুরিতে যেন ধারালো দাঁড় দেওয়া থাকে এবং বদ্ধ পশুকে যেন আরাম দেওয়া হয়, কষ্ট যেন না দেওয়া হয়। রাওয়াহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে 4897 নম্বর হাদিসে এই হাদিসটি বর্ণিত হয়েছে। অতএব আমাদের এই কয়েকটি হাদিস অনুযায়ী আমাদের স্পষ্ট যা হয়ে যায় যে কুরবানির পশুর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কুরবানির পশুকে যেন কষ্টদায়ক না দিয়ে যেন তাকে জবে যেন না করা যায় এবং কুরবানি
জবে করার পর যতক্ষণ পর্যন্ত না প্রাণ ত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত শরীরের আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন না কাটা হয়। তাহলে জবে করার সময় কেবলামুখী করার চেষ্টা করবেন। যদি কেবলামুখী না করা যায়, যেহেতু কেবলামুখী পশুকে করতে হবে, এর পরিপ্রেক্ষিতে কোনো নির্দিষ্ট তাগিদ ভাবে হাদিস বর্ণিত হয়নি, সেহেতু আপনি আরামদায়ক ভাবে কুরবানি করতে গিয়ে যদি অন্যদিকেও যদি কেবলামুখী ছাড়া জানোয়ারকে অন্যমুখী করা যায় তাতে কোনো অসুবিধা হবে না। কুরবানি জবে করতে গিয়ে বিসমিল্লাহ বলা প্রসঙ্গে ওয়াজিব সম্পর্কে বিসমিল্লাহ বলা ওয়াজিব, এই সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জালিল গ্রন্থ কোরআনে তিনি বলেন, সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 118 তে তিনি বলেন, ফাকুলু মিম্মা যুকরা ইসমাল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন যে তবে যে জীবকে যেই পশুকে আল্লাহর নাম নিয়ে জবে করা হয়েছে তা তোমরা আহার করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এবং তারপরে বলেছেন ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন, যদি তোমরা তার বিধানের প্রতি বিশ্বাসী রাখো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুলু ইন্নাহা আত'ইমুল বাইসাল ফাকির। তাহলে আমরা যে কুরবানির পশুতে জবে করার সময় বিসমিল্লাহ বলা ওয়াজিব, সূরা আনআমের 118 নম্বর আয়াতে আমরা দেখলাম ওদের ঠিক সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 21 তিনি বলেছেন যেই পশুতে আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহর নাম নিয়ে জবে করা হয়নি তা তোমরা আহার করো না, অবশ্যই সেটা হচ্ছে একটি পাপ। অতএব যে পশুতে আল্লাহর নাম নিয়ে জবে করা হয় না সেই পশু আমাদের খাওয়া হচ্ছে হারাম, সেটা অবশ্যই একটি পাপ। আজ আমাদের সমাজে যে সমস্ত যাদের কাছ থেকে আমরা পোল্ট্রি খেয়ে থাকি বা অন্যান্য পশু খেয়ে থাকি তারা হয়তো সালাত আদায় করে না এবং বিসমিল্লাহ হয়তো না বলে অনেক পশু জবে করে থাকে। এই দিকে আমরা অনেক খেয়াল খুশিতে রাখি না, পশুতে বিসমিল্লাহ বললেই বাকি আর না বললেই বাকি, আমরা খাওয়া নিয়ে ব্যস্ত থাকি। আমাদের খাওয়া দরকার, তাই যে পশুতে বিসমিল্লাহ বলা হবে না সেই পশু খাওয়া আমাদের জন্য নিষিদ্ধ। সূরা আনআমের 121 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। অতএব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বুখারীর হাদিসে বলছেন যে মা আনহারাত দামা, যে ব্যক্তি তোমরা যে ইয়াজকুরুসমাল্লাহি ওয়া ইয়াজকুরুসমাল্লাহি যে পশুতে তোমরা আল্লাহর নাম উচ্চারণ করে তা তোমরা খাও। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি উল্লেখ তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বুখারীতে হাদিস দেখবেন 5509 নম্বর হাদিস এবং 5943 নম্বর হাদিস এবং 5509 নম্বর হাদিস এবং 5543 নম্বর হাদিস এবং 5544 নম্বর হাদিস। এই বুখারীতে এই তিন জায়গায় হাদিস বর্ণিত হয়েছে যে যে পশুতে আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে তা তোমরা আহার করো, তা তোমরা খাও। তাহলে আমাদেরকে সেই পশু খেতে হবে, তাহলে আমাদেরকে সেই পশু জবাই করতে গিয়ে তীব্র দাঁড়ানো এমন অস্ত্র হওয়া উচিত, যে এমন অস্ত্র না হওয়া উচিত যেমন নখ দাঁত তল এইরকম কোন অস্ত্র যেন না হয়। এই সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল ইয়ানি মা আনহাত দামা ইল্লা সিন্না ওয়া জুফুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে পশুতে ওলিয়ানি, তিনি বলেছেন যে পশুতে জবে করা হয় তা তোমরা খাও এবং তার যেন সেই পশু যেন সেই অস্ত্র যেন না
কোন অস্ত্র ইল্লা সিন্না ওয়া যুকুরা, সেটা যেন দাঁত এবং নখ এরকম ধরনের কোন যেন অস্ত্র না হয়। অতএব এরকম ধরনের অস্ত্র যেন না হয়। রল বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে 5506 নম্বর হাদিসে। অতএব এইদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন ঠিক সেই রূপ অস্ত্র হয়, যে রূপ অস্ত্র কোরআন এবং হাদিস মোতাবেক হবে। যে হাদিস কোরআন এবং হাদিসে যে অস্ত্র নিষিদ্ধ করেছে সেই অস্ত্র যেন আমাদের জবে করার অস্ত্র না হয়। তাহলে আমাদের কুরবানি করতে হবে এবং কুরবানি করার জন্য আমাদের যা কুরবানির ঠিক সেই পদ্ধতিতে সেই রূপ দোয়া করতে হবে। এই সম্পর্কে মুসলিমে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, হে আয়েশা, তুমি একটি ছুরি নিয়ে এসো, একটি ধারালো অস্ত্র নিয়ে এসো। অস্ত্র নিয়ে আসার পরে আয়েশাকে বললেন, হে আয়েশা, তুমি তাকে ভালো করে শান দিয়ে দাও। অতঃপর তাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি করলেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুম্বাকে শুয়ে দিলেন। শুয়ে দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অস্ত্র নিয়ে তিনি জবে করলেন, বিসমিল্লাহি, আল্লাহর নাম নিয়ে শুরু করছি। আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ তুমি কবুল করো। আমিন মুহাম্মদ, এটি মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করো। ওয়া আলি মুহাম্মদ, এবং মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে কুরবানি কবুল করো। আমিন আলি আমিন উম্মতি মুহাম্মদ, এবং মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে তুমি এই কুরবানি কবুল করো। মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে 4931 নম্বর হাদিসে। অতএব এই হাদিস অনুযায়ী আমাদের যে দোয়া, এই বিসমিল্লাহর সাথে আল্লাহু আকবার বলা মুস্তাহাব। তাই আমরা নিজের কুরবানি যদি পেশ করি, নিজের কুরবানি যদি নিজে জবে করি, তাহলে আমরা এই দোয়া পড়ে দেব, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইন্না হাজা মিনকা ওয়া লাকা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। এই বলে দোয়া পড়ে আমরা কুরবানির পশু জবে করে দেব। এটা শুধু যদি নিজের তরফ থেকে হয় এবং নিজের পরিবারের থেকে যদি তরফ থেকে হয়, তাহলে এই দোয়া পড়ে নেবেন যে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইন্না হাযা মিনকা ওয়া লাকা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। এইভাবে এই দোয়া পড়ে এই কুরবানির পশু জবে করবেন। যদি কোনো ব্যক্তি যেমন ভাগাভাগিতে কুরবানি হয়, সেই ভাগাভাগির ক্ষেত্রে এইভাবে দোয়াটা পড়ে নেবেন যে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইন্না হাযা মিনকা ওয়া লাকা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন। তারপর অমুকের নাম দিয়ে এই কুরবানি কবুল জবে করে দেবেন। এবার কোনো ব্যক্তিকে যদি নায়েব হিসাবে নেওয়া হয়, নায়েব হিসাবে নিয়ে যদি কুরবানি জবে করা হয়, তাহলে সে যদি অন্য কারো পশু জবে করতে যায়, তাহলে সে এভাবে দোয়া পড়ে নেবেন যে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইন্না হাযা মিনকা ওয়া লাকা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন ওয়া মিন আহলি বাইতি। এটা যদি তার পরিবার থেকে একটি জিন থাকে, তাহলে এই দোয়া পড়ে নেবেন যে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইন্না হাযা মিনকা ওয়া লাকা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন ওয়া মিন আহলি বাইতি। এই বলে দোয়া পড়ে কুরবানির পশু জবে করে নেবেন। এবার কোনো ব্যক্তি এই দোয়া এইভাবে জবে করে এই সমস্ত পদ্ধতিতে কুরবানির পশু জবে করবেন। তবে কোনো ব্যক্তি যদি এই সমস্ত দোয়া না জানেন, তাছাড়া আমাদের সম্মুখে এখন এক সপ্তাহ সময়, অতএব এই দোয়া খুব সহজ, এবং যদি আমরা একদিন যদি এই দোয়ার দিকে দেখি, তাহলে আমাদের দোয়াই মুখস্থ হয়ে যাবে। তাছাড়াও যদি আমরা এই দোয়া সেদিন বলতে গিয়ে যদি অসুবিধা হয়ে যায়, তাহলে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দেবেন। এই বলে দেওয়ার পরে কুরবানির পশু জবে করে দেবেন। কুরবানির পশু জবে করা যথেষ্ট হয়ে যাবে। এই কুরবানির পশু জবে করার হচ্ছে আমাদের এই তার নিয়ম এবং পদ্ধতি। তবে কুরবানির পশুকে জবে করতে গিয়ে ঈদের দিন আমরা এদিকে খেয়াল রাখি যেন না রাখি যে কুরবানির পশুকে নিজে সাজানোর মতো কুরবানির কোনো পশুকে যেন না সাজানো হয়। কুরবানির পশুর সিংহে বা কুরবানির গোটা পশুর তার শরীরে তেল বা আরো ইত্যাদি মাখিয়ে বা আরো ইত্যাদি তাকে যত্ন সহকারে সাজিয়ে বা গোসল দেওয়া বা আরো ইত্যাদি সেই পশুর উপরে যেন না করা হয়। এটি হচ্ছে সুন্নাতের খেলাফ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী এই পদ্ধতি ছিল না। অতএব এই পদ্ধতিতে কেউ এই কুরবানির পশুকে এরকম তার উপরে তাজিম করবেন না। কুরবানির পশু আছে, যদি দেখেন
যে কুরবানির পশুর গায়ে অনেক কিছু লেগে আছে, তার একদিন বা দুদিন আগেই তাকে পরিষ্কার করে দিন। কুরবানির দিন এমনি শুধু ঈদের সলা আপনি যথেষ্ট, আপনি পরিষ্কার পরিচ্ছন্নতায় সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ আগামী জুমায়। সেই আপনি যা হয় তা পালন করে আপনি আপনার উপরে যথেষ্ট এই উপস্থিতি গ্রহণ করে আপনি ঈদের সলাত আদায় করতে গিয়ে কুরবানির পশু জবে করবেন। কুরবানির পশু জবে করার পরে এই পদ্ধতি অনুযায়ী জবে করার পর যে পশুর রক্ত অনেকের মধ্যে আছে বা আমরা শুনেছি, ছোট অবস্থায় যখন শুনে আমরা দেখি যে কাদার সময় যখন হয় তখন পায়ের তলে যেটা একটা পোকা টাইপের যেটা হয়, যেটা আমরা বলা হয় পাপে পার ইত্যাদি যেটা বোঝে আমাদের দিকে এটা বলে। তো যাই তার পায়ের আঙুলের ভিতরে যে জিনিসটা বর্ষাতে হয় সেটা হবে না, তার জন্য এই কুরবানির পশুর রক্ততে পা ডুবাও বা অনেক কিছু রক্তকে ছিটানো হয় বলে বা অনেক কিছু হয়, এগুলো একবারে কুসংস্কার, এগুলো থেকে বেঁচে থাকবেন। পা রক্ততে ডুবাবেন না এবং কুরবানির পশুর উপরে যত্ন সহকারে নেবেন। এবার আমরা কুরবানির পশু জবে করলাম, কুরবানির পশু সব কিছু হলো, কুরবানির পশুর গোশত এবার আমরা কি করব? কুরবানির পশুর গোশত আমরা এ সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার চারিত্রিক গ্রন্থ কোরআনে তিনি কি বলেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার চারিত্রিক গ্রন্থ কোরআনে তিনি বলেন সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 28 তিনি বলেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে তিনি বলেছেন যে তোমরা সেই তা হতে তোমরা আর করো এবং নিঃস্ব এবং গ্রস্তদেরকে তোমরা তার থেকে খাওয়াও। তাহলে আমরা কুরবানির পশুর এই সম্পর্কে সূরা হজ্জের 28 নম্বর আয়াতে স্পষ্ট আমাদের যা প্রমাণিত হয় যে কুরবানির পশু জবে করার পরে কুরবানির গোশত নিজে খাওয়ার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন এবং নিঃস্ব এবং গ্রস্তদেরকে খাওয়ার জন্য তিনি আদেশ করেছেন। তাছাড়া সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 136 তিনি বলেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের 36 নম্বর আয়াতে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সূরা হজ্জের 36 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কুরবানির পশুর মধ্যে আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে ফুল হচ্ছে সবথেকে অন্যতম, অতএব তোমাদেরকে যা আমি তা থেকে তোমাদেরকে মঙ্গল আছে, সেই পশু থেকে তোমাদের জন্য মঙ্গল আছে। অতএব যা সারিবদ্ধ অবস্থায় দণ্ডায়মান অবস্থায় এই দাঁড়িয়ে থাকা অবস্থায় তোমরা যা আল্লাহর নাম নিয়ে যে পশুকে জবে করবে সেই উটকে তোমরা আল্লাহর নাম নিয়ে জবে করবে, তাহলে তোমরা খাও এবং তোমরা কি করো? ধৈর্যশীল অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে খাওয়াও এবং জঞ্জালকারী অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে খাওয়াও। অর্থাৎ যারা নেই তাদেরকেও খাওয়াও, যারা নেই না তাদেরকেও তোমরা খাওয়াও। কেননা আমি তোমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি তোমাদের উপরে তোমাদের অধীন করে দিয়েছি, যাতে তোমরা কি করো? যাতে তোমরা অনুগ্রহ প্রকাশ করো, যাতে তোমরা আত্মপ্রকাশ করো। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের 36 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন। তাহলে আমাদেরকে ঠিক এই পরিস্থিতি অনুযায়ী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বললেন। এবং রাওয়াহ মুসলিমে একটা হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তোমরা সেই কুরবানির পশু খাবে, জমা রাখবে এবং খাওয়াবে। তোমরা খাবে, জমা রাখবে এবং খাওয়াবে। তবে এই হাদিসের প্রথম লগ্নে যারা হাদিসটি দেখবেন তাদের মধ্যে একটি কোশ্চেন হতে পারে, এই কোশ্চেনটা একটি ক্লিয়ার করে দেওয়া উচিত। যে কোশ্চেনটাই আছে এই হাদিসে কোশ্চেন একবার প্রশ্ন আপনাদের মধ্যে জাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাওয়াহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশনে যে হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিস অনুযায়ী স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাওয়াহ মুসলিমের 4942 নম্বর হাদিসে এই হাদিসটি বর্ণিত হয়েছে যে তোমরা কি করো? তোমরা খাবে এবং খাওয়াবে আর জমা রাখবে, তবে 3 দিনের বেশি নয়। এই সম্পর্কে দেখে হাদিসটি পুরো বুঝে যদি আপনারা পড়েন তাহলে কোশ্চেন আসবে না। তারপরে সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন পর দেখলেন যে 3 দিনের মধ্যে তো আর কেউ নেয় না, আর কেউ এই আর কাকে দিবে, দিয়েও তো শেষ হয় না। তাহলে তারা কি করবে? চামড়া পুড়িয়ে চর্বিকে গলিয়ে অনেক কিছু করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে কি ব্যাপার তোমরা এরকম কেন করছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইখানে নির্দিষ্ট ন্যায়ভাবে তাকে বলে দিলেন যে না, আমি সেই উদ্দেশ্যে বলিনি, তবে তারা খেতে পেত না, তারা অনেকের মধ্যে খেতে পেত না, তার জন্য সেই সময় বলা হয়েছিল যে তোমরা 3 দিনের বেশি খাবে না। তাই তোমরা কি করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলে দিলেন তোমরা খাও এবং জমা রাখো এবং তোমরা খাও। তাহলে আপনি
জমা রাখবেন, খাওয়াবেন। তাতে আপনার জমা রাখতে যদি 6 মাসও হয়ে যায় তবুও রাখুন, তবুও কোনো অসুবিধা হবে না। তবে সেগুলো অপব্যয় করবেন না। আপনি খাবেন, আপনি সেগুলো খাবেন, খাওয়াবেন, জমা রাখবেন। রয় মুসলিমে ইসলামিক ফাউন্ডেশনে 4942 নম্বর হাদিস বর্ণিত হয়েছে। অতএব আমাদের আজকের বক্তব্য বিষয়ে এই আজকের বক্তব্য বিষয়ে আমরা যা শুনি, যা শুনলাম, যে ঠিক সেই পদ্ধতি অনুযায়ী আমরা কুরবানি করব এবং কুরবানির পশুর উপরে যথেষ্ট যত্ন সহকারে আমরা কুরবানি করব এবং কুরবানি করার পর গোশত ঠিক আমরা খাবো, আমরা পরিবারকে খাওয়াবো, আরো অভাবগ্রস্ত ব্যক্তিদের খাওয়াবো, যারা নেয় তাদেরকেও খাওয়াবো, যারা নেয় না তাদেরকেও খাওয়াবো এবং জমা রাখবো। যথেষ্ট রকমের চেষ্টা রেখে এই কুরবানির পশু এবং কুরবানির পশুকে এইভাবে আমরা এইভাবে আমরা সমস্ত রকমের চেষ্টা করে এই কুরবানির সময়কে পার করে আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত আমলকে গ্রহণ করা ঠিক আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে করার এবং খাওয়ার এবং বিতরণ করার নির্দেশ দিয়েছেন, ঠিক সেইভাবে যেন আমরা পালন করতে পারি। আল্লাহ তুমি তার তৌফিক দান করো। আর আমরা বিশেষ করে যে আমরা বলেছিলাম এর আগে বা তার আগে, আমরা বিশেষ করে গত জুমায় নয় তার আগে জুমায় আলোচনা করেছিলাম যে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা যে তাকবীর, তাহলিল, তাসবিহ এই সমস্ত গুলো আমরা বেশি বেশি করব। এই দিনের আমল হচ্ছে বছরের 360 দিনের থেকে সব থেকে উত্তমতম। এই 10 দিনই হচ্ছে সব থেকে উত্তমতম দিন এবং এই দিনের আমল হচ্ছে সব থেকে শ্রেষ্ঠতম আমল। অতএব এই দিনগুলো বেশি বেশি করে চেষ্টা করা এবং তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আর ইত্যাদি যত রকমের তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তওবা যত যা আল্লাহর কাছে আপনি করবেন, এই দিনের আমল সবথেকে শ্রেষ্ঠ। আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং হাদিসকে আমল করার তৌফিক দান করেন। আর বিশেষ করে আরেকটি যে সিয়ামে ইয়াউমে আরাফা সম্পর্কে গত জুমায় বলেছিলাম, সিয়ামে ইয়াউমে আরাফা আমরা অনেক ওলামায়ে কিরামদের মুখ থেকে যেটা শুনেছি, তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম এটাই গ্রহণতম মত বা হক মধ্যে আলেম ওলামায়ে কিরামদের মধ্যে এটাই সবথেকে গ্রহণযোগ্য মত তারা পেশ করেছে যে জিলহজ মাসের 9 তারিখ, জিলহজের মাসের হজ্জের দিন 9 তারিখ আরাফার ময়দানে যেদিন হাজিরা সৌদি আরবে উপস্থিত থাকবে, সেদিন গোটা বিশ্বের জন্য এই সিয়ামে ইয়াউমে আরাফাত, এই আরাফার দিনের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যে সিয়ামে ইয়াউমে আরাফাত তাসবিহু আলাল্লাহি আইয়ু কাফারা সানাতাল্লাযী কাবলাহু ওয়া সানাতাল্লাযী বাদাহু। আমি আশাবাদী যে সিয়ামে ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম, আরাফার দিনের সিয়াম যারা আরাফার দিনে উপস্থিত থাকে এই তারা রোজা রাখতে পারবে না, বাকি সমস্ত বিশ্বের মানুষেরা যেদিন এই দিনে সিয়াম পালন করবে, এই সিয়াম পালন করতে গিয়ে আমি আশাবাদী যে তার আগামী 1 বছর এবং অতীতের 1 বছর গুনাহের কাফারা স্বরূপ। এটা মুজাফফর বিন মুহসিনের বক্তব্যের মুখ থেকে আমরা শুনছিলাম, আর অনেক ওলামায়ে কিরামদের মুখ থেকে বা সব থেকে আমাদের এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সব থেকে আহলে হাদিস সংগঠনের মধ্যে তাদের মধ্যে এটাই একমত যে জিলহজ মাস সৌদি আরবে যেদিন এই হজ্জের দিন অর্থাৎ 9 তারিখ, আমাদের সেই দিন 9 তারিখ অর্থাৎ পড়বে আগামী বৃহস্পতিবার। আমরা যারা এর উপরে বিশ্বাসী, এর পরেও যারা আমরা যার উপরে বিশ্বাসী, তবে একটা কথা মনে রাখেন, এতবার আমি অনেক দিন মধ্যে মিশালে বলে থাকি, যখন খুশি তখনই বলে থাকি যে আপনাদের আমি হচ্ছে দলিল নয়, কোরআন এবং হাদিস যেটা বলে সেটাই হচ্ছে দলিল। পৃথিবীর কোন ব্যক্তি এখন দলিল হতে পারে না, একমাত্র পৃথিবীর দলিল হচ্ছে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলের পরে পৃথিবীর আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে এমনকি কাবা শরীফের ইমাম থেকে নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিসিনে কেরামরাও হচ্ছে দলিল নয়, তবে দলিল হচ্ছে আল্লাহ রাসূল এবং আল্লাহ যা নির্দেশ দিয়েছেন। আর দলিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, পৃথিবীর কোনো একজন ব্যক্তি, তাছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি দলিল নয়। বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোরআন এবং হাদিস থেকে আমরা যেটা দলিল পাবো সেই দলিল মোতাবেক আমরা আমল করব। আল্লাহ যেন আমাদেরকে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।